ক্ষেত্রে আপনারা এখন কি ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, কবে নাগাদ চালু হতে পারে? আজকে আমাদের ভারতের সাথে একটা যৌথ পরিদর্শন ছিল। আপনারা জানেন আমরা যৌথ পরিদর্শন করেছি। আমাদের যে মেনটেন্যান্সের কাজগুলো বাকি আছে এবং ইন্ডিয়ার পার্টে যেই কাজগুলো বাকি আছে এগুলো আমরা করে আমরা আশাবাদী যে আমরা জুলাই মাসের শেষের দিকে হয়তো আমাদের এই বর্ডার হাটটি চালু করতে পারবো। আমাদের প্রান্ত থেকে কয়টা দোকান থাকবে, ওই প্রান্ত থেকে কয়টা এর থাকবে? আগে যেটা ছিল যে ওই প্রান্ত থেকে 50টার মতো দোকান ছিল আর আমাদের এখানে 26টার মতো দোকান ছিল। তো আমরা আসলে পরিদর্শন করে দেখেছি যে আমাদের এখানে যদি চাহিদা থাকে এবং আমরা যদি স্থান সংকুলন করতে পারি তাহলে আমাদের দোকান সংখ্যা হয়তো আমরা কিছুটা বাড়াতে পারবো। আমরা অতীতে দেখেছি ম্যাম, এখান থেকে চোরাচালানটাই হয়েছে বেশি এই হাটটাকে কেন্দ্র করে। পক্ষান্তরে যতগুলো বাজার হয়েছিল আমাদের বেচা কেনা ছিল খুবই কম, ওইদিকে ছিল অনেক বেশি। এই যে সীমান্ত হাটের যে একটা অসামঞ্জস্য একটা ব্যবস্থা, সেটিকে মানে লেভেল করার জন্য কোনো পদক্ষেপ নেবেন কিনা? ক্রেতা আসলে আমাদের দুই দেশ থেকেই সমান সমান হবে। ইন্ডিয়া থেকে 1000 এবং আমাদের 1000 প্রতিদিন প্রতি হাটে আসতে পারবে। তো আসলে এটা ক্রেতাদের মানসিকতার উপর নির্ভর করে যে কে কতটুকু জিনিস কিনবে। তো আমার মনে হয় যে আমরা যদি নিজেরাও চেষ্টা করি আমাদের দেশের ভালো ভালো পণ্যগুলোকে এখানে ইন্ডিয়ার জনগণের সাথে পরিচিত করানোর জন্য, তাহলে আমার মনে হয় যে ইন্ডিয়ার জনগণও আমাদের পণ্য কিনতে আগ্রহী হবে। বাংলাদেশ থেকে নতুন কোনো পণ্য কি যুক্ত হবে এখন নতুন করে? আজকে আমরা যেই আমাদের পরিদর্শন হয়েছে সেখানে আমাদের কাছে মাছের কথা বলা হয়েছে, কাঁচা মাছ। তো আমরা আশাবাদী যে এর আগে যেহেতু আমাদের শুটকি যেটা ড্রাই ফিশ ছিল, তার পাশাপাশি আমরা কাঁচা মাছও এখানে যারা বিক্রি করবেন তারা বেশ সাড়া পাবেন বলে আমরা আশা করছি। এই হাটের কি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের আর কোনো প্রয়োজন রয়েছে বলে মনে করেন? না, ছোটোখাটো বেশ কিছু কাজ আমাদের প্রয়োজন হবে। আমাদের এখানে যেই ফেন্স, সীমান্ত যেই তার কাটা তার, সেখানে বেশ কিছু ত্রুটি রয়েছে। আমরা এই কাজগুলো করব আর আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ ছোটোখাটো কিছু কাজ আছে, এগুলো আমাদের করতে হবে বর্ডার হাট চালু করার আগে। ম্যাডাম, একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের অংশে বাংলাদেশের অংশে ব্যবসায়ীরা যে কথাটা সবসময় আমাদেরকে বলে থাকেন যে এখানে বাণিজ্যে একটা অসমতা আছে, ভারতীয় পণ্যের তুলনায় বাংলাদেশি পণ্যের বেচাকেনাটা খুবই কম হয় এবং এটার কারণ তারা যেটা বলছেন যে আসলে এই হাটটা সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের জন্য হলো, আমাদের বাইরের লোকজন সেখানে এসে হাট থেকে সেটা আসলে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? এটার জন্য আসলে আমাদের যে কমিটি আছে, আমরা কমিটি বসে পরবর্তীতে একটা সিদ্ধান্ত নিব যে আপনারা জানেন যে আমাদের আইন আছে এই সীমান্তবর্তী এলাকার 5 কিলোমিটারের মধ্যে যারা বাসিন্দা তারাই মূলত কেনাকাটা করবেন। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই আইনটার মধ্যেই থাকার জন্য, যে আমাদের 5 কিলোমিটারের মধ্যে যারা আছে এবং যারা প্রকৃত ক্রেতা আছে তারাই যেন আমাদের ওই পাসটা পায় এবং আমরাও যেন আমাদের পণ্যকে মানে ভারতের জনগণের কাছে এই বর্ডার হাটের মাধ্যমে সুপরিচিত করে তুলতে পারি এবং আমাদেরও যেন যে বাণিজ্যিক ঘাটতি আছে এটা যেন পূরণ করা যায়। ম্যাডাম, শেষ প্রশ্ন হচ্ছে যে ভারতের পক্ষ থেকে যে দুইটা পণ্যের কথা বলা হলো, শুটকি এবং হচ্ছে তাজা মাছ, আসলে এটা কি হবে? এটা কি তাহলে আমার এখান থেকে তাহলে এটা এখানে বিক্রির অনুমোদন দিবেন আপনারা? না, এর আগে শুটকি মাছ বিক্রি করা হতো। তো আমাদের কাঁচা মাছের কথা যেহেতু বলা হয়েছে, এটা আসলে আমার উপর ডিপেন্ড করছে না, আমি আমার হায়ার অথরিটিকে জানাবো। আমরা যদি সম্মতি পাই তাহলে অবশ্যই আমরা কাঁচা মাছও এখানে সেল করতে পারবো।